হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। আরামবাগে সিপিএম এর মিছিল। দিলীপের বিরুদ্ধে মামলা আদালতে। ওভারলোড বালির গাড়ি আটকে দিল গ্রামবাসীরা। সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো খানাকুলে। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থা ও মারধরের প্রতিবাদে আরামবাগ শহরে মিছিল করল সিপিএম। প্রাক্তন বিধায়ক বিনয় দত্তের নেতৃত্বে এই মিছিল হয়। সাহসে কুলায়নি, তাই আরামবাগ শহরে মিছিল করলেন সিপিএম নেতা ও কর্মীরা। ভাবাদিঘি প্রসঙ্গে মিছিল হলেও ভাবাদিঘি বা গোঘাটে না গিয়ে শুক্রবার বিকাল 5:30 নাগাদ আরামবাগ সিপিএম জোনাল পার্টি অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিল আরামবাগ নেতাজি স্কোয়ার হয়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে বিবেকানন্দ মোড় হয়ে পিসিসিএন রোডে উঠে ফের জোনাল অফিসেই শেষ হয়। গোটা শহর জুড়ে এই মিছিল রীতিমতো জনমানসে প্রভাব ফেলে। দীর্ঘদিন পর সিপিএম এর মিছিল দেখে আরামবাগ শহরের বাসিন্দা থেকে শুরু করে দোকানদাররাও অবাক হয়ে যান। এদিন মূলত আরামবাগ মহকুমার আরামবাগ, গোঘাট, পুরসুরা ও খানাকুল এই 4 জোনাল এলাকার নেতা ও কর্মীদের নিয়েই এই মিছিল বের হয়। এদিন মূলত গোঘাটের উল্লাসপুরে সিপিএম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নির্মমভাবে মারা হলো, তার প্রতিবাদী মিছিল করলেন সিপিএম নেতৃত্ব। এছাড়াও গোঘাটের ভাবাদিঘি বাঁচিয়ে রেল লাইন করার দাবিতে এই মিছিল করেন তারা। এদিনের মিছিলে গোটা মহকুমা থেকে সিপিএম এর বহু কর্মী ও সমর্থক এসে যোগদান করেন। মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য সদস্য দেবু চট্টোপাধ্যায়। এছাড়াও মিছিলে ছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিএম নেতা বিনয় দত্ত, 4 জোনাল সম্পাদক সহ একাধিক নেতৃত্ব। এদিন সিপিএম নেতা দেবু চট্টোপাধ্যায় বলেন, গোঘাটের উল্লাসপুরে যেভাবে আমাদের নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মাটিতে ফেলে মারে তৃণমূলের লোকজন, প্রহৃত হন মহিলা নেতৃত্ব, সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ভাবাদিঘি বাঁচিয়ে রেল লাইন করার দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়। যদিও তৃণমূলের নেতারা সিপিএম এর এই মিছিলকে সেইভাবে আমলই দেননি। আরামবাগ তৃণমূল ব্লক সভাপতি স্বপন নন্দী বলেন, যে কেউ মিটিং করতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। মানুষ উন্নয়ন চান, তারা উন্নয়নের পক্ষেই রায় দেবেন। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। রামনবমী উপলক্ষে অস্ত্র নিয়ে মিছিল ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের বিরুদ্ধে মামলা হলো শ্রীরামপুর মহকুমা আদালতে। এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে শ্রীরামপুর আদালতে মামলা দায়ের হলো। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। রিসরা বাসিন্দা সুশান্ত পাল শ্রীরামপুর আদালতের এসিজেএম মৃণালকান্তি মণ্ডলের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে দিলীপ ঘোষ গত 5ই এপ্রিল রামনবমীর দিন মন্তব্য করেছেন, আমরা সব রামজাদা, বাকি সব হারামজাদা, যা উস্কানিমূলক মন্তব্য মনে করেন অভিযোগকারীরা। তুমি হঠাৎ কোর্টে মামলা করতে গেলেন? বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ। উনি হিন্দু ধর্মে বিশ্বাস করতেই পারেন, কিন্তু অন্য ধর্ম বা সেকুলার মনোভাবাপন্ন মানুষকে উনি প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে গালিগালাজ করতে পারেন না। তার চেয়ে তো বড় কথা হলো উনি যে উদ্ধত্তের সাথে যে বক্তব্যটা বললেন, আমরা রামজাদা, বাকি সব হারামজাদা, যাতে ভারতবর্ষে কোনো হারামজাদাদের স্থান নেই, এই কথার মধ্য দিয়ে আমি ইনসিকিউর ফিল করছি এবং আমার পরিবার তারাও ইনসিকিউর ফিল করছে, যেটা ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতবর্ষে একটা পশ্চিমবাংলা দাঙ্গার পরিবেশ সৃষ্টি হচ্ছে। এবং সুস্থ যে সংস্কৃতি ছিল বাংলা, নজরুল
বিদ্যাসাগর, শরৎচন্দ্র, সুভাষ বোসের বাংলায় দিলীপ ঘোষের মতো মানুষের বক্তব্য এই পরিস্থিতিকে ধ্বংস করছে, সুস্থ সংস্কৃতি কালচারের পরিবেশকে মেরে দিচ্ছে। তাই আমরা আজকে আইনের কাছে এসেছি, আইনের পথে এসেছি। মহামান্য এসডিএম এর কাছে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, তিনি আমাদের অভিযোগ গ্রহণ করেছেন। এসডিএম এর নাম হচ্ছে MK মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি পরের খবরে। জয়পুরে ওভারলোড বালির গাড়ি আটকে দিল গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন জয়পুর ব্লকের আধিকারিকরা। দীর্ঘদিনের এলাকার মানুষের অভিযোগ, বালি খাদান থেকে অবৈধভাবে ওভারলোডের বালি গাড়ি বালি নিয়ে যাচ্ছে, ফলে অচল হচ্ছে এলাকার রাস্তাঘাট। এবার এলাকার মানুষ একত্রিত হয়ে আটকে দিল প্রায় 8টির মতো ওভারলোডের বালি বোঝাই ট্রাককে। খবর পেয়ে ছুটে আসে জয়পুর ব্লকের আধিকারিকরা। জানা গেছে, জয়পুর ব্লকের অন্তর্গত দ্বারকেশ্বর নদীর খাদান থেকে দীর্ঘদিন ধরেই ওভারলোডের বালি গাড়ি বেরোচ্ছে। এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছিল, কারণ একটাই তাদের রাগ, রাস্তা একটাও আস্ত নেই। তাই আজ নিজেদের উদ্যোগে জয়পুরের পালপাড়া মোড়ে আটকে দিল বালির গাড়ি। রামপ্রসাদ মল্ল নামে এক গ্রামবাসী বলেন, যে পরিমাণ বালি নিয়ে যাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ বালি নিয়ে যাওয়ায় এলাকার রাস্তাগুলি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা লরিগুলিকে আটক করে প্রশাসনকে জানিয়ে দিয়েছি, প্রশাসন এসেছে, ওনারা যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। মানে সরকার থেকে যেটা নির্দেশ 220 CFT বালি একটা রেট আছে, তার থেকে এরা 600-700 CFT বালি তার বিরুদ্ধে আমরা লরিগুলো আটক করি। ক্ষতি, রাস্তার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, কারণ বছর দুয়েকের মধ্যে প্রায় রাস্তা আর থাকবে না। ব্যবস্থা নিয়েছি যাতে এই লরিগুলোকে আটকানো হচ্ছে, যাদের ওভারলোড বালি আছে। আমরা প্রশাসনিক দপ্তরে যারা BLR আছে কি ওসি সাহেবদের থানাতে আমরা জানিয়েছি, তারা এসেছেন প্লটে, তারা এসে যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নিই। জয়পুরের রেভিনিউ অফিসার দেবব্রত সরকার বলেন, বেশি বালি বোঝাই গাড়িগুলিকে এলাকার মানুষ আটক করেছে, প্রায় 8টি গাড়িকে আটক করেছে তারা। আমরা এসেছি, লরিগুলিকে স্পট ফাইন করা হচ্ছে, যারা দিচ্ছে না তাদেরকে থানায় পাঠাচ্ছি। প্রতিটি গাড়িতে 220 CFT বালি থাকার কথা, তার পরিবর্তে এই গাড়িগুলিতে 450 CFT বেশি বালি রয়েছে। ওই ঘাটে ওভারলোডিং লরি আছে, তো জনসাধারণের বিক্ষোভ যে ওভারলোডিং রাস্তায় যাচ্ছে, ওই জন্য সমস্যা হচ্ছে। ওরাই ধরেছে গাড়িটা, আমরা এসেছি, এসে ফাইন করছি। প্রশাসনিক যত নিয়ম আছে সেগুলো মেনে, যদি যারা স্পট ফাইন না দেয় তাহলে আমরা এগুলো থানায় কাস্টডি দিয়ে দিচ্ছি। প্রমাণ যেটা কোয়ান্টিটি সেটা হচ্ছে 240 CFT গেলে সেটা আমাদের আওতার মধ্যে থাকে। 240 CFTর স্যান্ড ওভারলোডিং এর উপরে চলে যাচ্ছে। 240 CFT উপর হলে সেটা ওভারলোডিং এর চলে যাচ্ছে। তা যে সমস্ত গাড়ি আছে প্রায় অ্যাপ্রক্স 300 CFT বা 320 এরকম রয়েছে। আমরা 8টা গাড়ি ধরেছি। এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আমি ঘটনাটা শুনলাম, প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। বেশি বালি বোঝাই লরিগুলি যাতায়াতের জন্য এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, যাতে মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য আমি প্রশাসনকে বলেছি। প্রশাসন খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমি আজকে শুনলাম, বিশেষ করে আমাদের জয়পুর ব্লকের BDO সাহেব এবং BLR সাহেবের কাছ থেকে, যে আমাদের এই দ্বারকেশ্বর নদের যে সমস্ত জায়গা থেকে বালি তোলা হচ্ছে, সেখানে বেশ কিছু ওভারলোডেড ট্রাকের মাধ্যমে বালি যাচ্ছে। বিশেষ করে ওই এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে এই সমস্ত বালির ট্রাকগুলোকে তারা অবরোধ করেছিল এবং প্রশাসনকে খবর দেওয়ার পরে সেগুলোকে আপাতত উদ্ধার করেছে। তবে এটুকু আমি বলতে চাই যে আমাদের যে সরকারি নিয়ম অনুযায়ী যে 220 CFT বালি বা এই ধরনের রয়েছে, এর বেশি ওভারলোডেড বালি মানেই হচ্ছে এলাকার রাস্তাঘাটের একটা প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এলাকার মানুষজনের যাতে অসুবিধা না হয়, অবশ্যই এই প্রশাসন যে হস্তক্ষেপটা করেছে অত্যন্ত ভালো পদক্ষেপ। এটা অবশ্যই আমাদের সরকারের সাপোর্টেই জায়গাটা আমরা করতে চাইছি। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়।
অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। খানাকুল থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠিত হলো। খানাকুল জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইভের শোভাযাত্রায় পা মেলান ছাত্রছাত্রী থেকে আইনের রক্ষকরা। সেভ ড্রাইভ সেভ লাইভকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে নিয়ম মাফিক সচেতনভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে শুক্রবার সকালে খানাকুল থানার উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে খানাকুল থানার উদ্যোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। খানাকুল থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স ছাড়াও এদিন শোভাযাত্রায় পা মেলান স্থানীয় বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী সহ প্রায় 300 জন সাধারণ মানুষ। এছাড়াও খানাকুল থানা এলাকার সমস্ত ভিলেজ পুলিশরাও এদিন বাইক সহযোগে শোভাযাত্রায় অংশ নেন। এদিন শোভাযাত্রাটি খানাকুলের রামনগর ব্লক মোড় থেকে শুরু হয়, খানাকুল বাজার এলাকা দিয়ে আরামবাগ গড়ের ঘাট রাস্তায় এসে পৌঁছায়। সেখান থেকে রামনগর মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর সেখানে খানাকুল থানার উদ্যোগে হেলমেটবিহীন বাইক আরোহীদের পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে হেলমেট ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়। ক্যামেরায় লালটু মল্লিকের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। প্রাকৃতিক দুর্যোগে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সুরক্ষিত রাখতে সিঙ্গুরে তৈরি হলো অস্থায়ী হেলিপ্যাড। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী আকাশপথে হেলিকপ্টার করে আসানসোল থেকে কলকাতা যাবার পথে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে তৎক্ষণাৎ হেলিপ্যাডে অবতরণ করিয়ে সড়কপথে কলকাতা যাওয়ার ব্যবস্থা করল হুগলি ও হাওড়া প্রশাসন। হুগলির সিঙ্গুরে অপূর্বপুর ফুটবল মাঠে এই রকমই একটি হেলিপ্যাড পরিদর্শন করলেন হুগলি প্রশাসন। হুগলি ও হাওড়া এই দুই জেলায় মোট 7টি অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ লাইফ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। সঙ্গীত জগতে হারিয়ে গেছে তানপুরা। বড় আকারের লাউয়ের খোল থেকে তৈরি হতো তানপুরা। হারিয়ে গেছে সেই সব শিল্পের দিন। নিউজ 7 দিনের বিশেষ প্রতিবেদন। বর্তমানের ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের মাঝে 100 বছর ধরে বংশ পরম্পরায় লাউ দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে চলেছেন এমনই এক গুণী ব্যক্তি। তিনি হলেন গণেশ চন্দ্র রায়। হুগলি জেলার প্রত্যন্ত এক গ্রাম পশপুর জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত। যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেকটা ভালো হলেও একসময় সাইকেলই ছিল তার একমাত্র ভরসা। গ্রামটি হাওড়া হুগলি জেলার সীমারেখায় অবস্থিত। 1349 সালে পশপুরে গণেশবাবু জন্মগ্রহণ করেন। বাবা জয়কৃষ্ণ রায় ছিলেন পেশায় কৃষক। কলকাতার নামকরা বাদ্যযন্ত্রের দোকানের মালিকরা তখন তানপুরা তৈরির জন্য লাউ নিতেন ওনার থেকে। সেসব লাউয়ের আকার ছিল বিশাল। পরবর্তীকালে চাহিদা বাড়ে সেতারের। গণেশবাবু আর্থিক অনটনে 8ম শ্রেণী পাশ করে কলকাতায় দেশলাই কারখানায় চাকরি নেন। শিল্পী মনের মানুষ, মন বসেনি কাজে। দমদমের হরেকেষ্ট সেট লেনে বাদ্যযন্ত্রের দোকানে কেশব দাসের কাছে কাজ শিখতে শুরু করেন। পরবর্তীকালে মালিকের মায়ের সহযোগিতায় সাউথ সিটিতে একটি দোকান করেন। কিন্তু 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। পশপুর নিজের গ্রামে এসে চলে লাউ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরির কাজ। কর্মসংস্থান হয় পাশাপাশি গ্রামের মানুষের। সেই সময় সেতার তৈরির উপযুক্ত লাউ এখানে পাওয়া যেত না। মহারাষ্ট্রের পাণ্ডলপুরে সেতারের তৈরির উপযুক্ত লাউ পাওয়া যেত। মহারাষ্ট্র থেকে লাউয়ের দানা এনে এখানে লাউয়ের সঙ্গে ক্রস করিয়ে তিনি করলেন সেতার তৈরির উপযুক্ত লাউ। লাউয়ের ভিতরের অংশ ফেলে দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় কয়েকদিন। তারপর ভিতরের সমস্ত অংশ ভালো করে পরিষ্কার করে রোদে রাখতে হয় কয়েকদিন। লাউয়ের আকার অনুযায়ী তৈরি হয় বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন তানপুরা, সেতার, একতারা, বিন, সুরবাহার। শুকানো হওয়া লাউয়ের খোলার সঙ্গে দণ্ড ও তার লাগিয়ে তৈরি হয় বাদ্যযন্ত্রগুলো। একসময় বছরে 6 থেকে 7 হাজার লাউয়ের খোল রপ্তানি হতো পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখন চাহিদা কমে তা হয়েছে 1000-এর মতো। ধীরে ধীরে বিলুপ্ত হতে বসেছে এই ধরনের বাদ্যযন্ত্রে। কিন্তু নামকরা গায়ক গায়িকারা এখনো এই সমস্ত বাদ্যযন্ত্রকেই পছন্দ করেন। গণেশবাবুর কাজে সবসময় পাশে থাকে ছেলে গৌতম রায় ও অলোকেশ রায়। গৌতম রায় বলেন, শিব হচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্রের স্রষ্টা। ডুমুর, রুদ্রবীণা যা পরবর্তীকালে তিনি নারদকে দিয়েছিলেন। আমাদের তৈরি বিশেষ আকারের লাউ দিয়ে তিনি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র কলকাতায় নামকরা বাদ্যযন্ত্রের দোকান যেমন হেমেন সেন, কিশোরী নস্কর, হীরেন রায়, ধর্মতলার ডেকর কিং দেশ বিদেশে লাউ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র রপ্তানি করে পুরস্কার পেয়েছে, সুনামও অর্জন করেছে। কিন্তু তার বাবা সামান্য শিল্পী হিসাবে কোনো স্বীকৃতি পায়নি, সেটাই তাদের দুর্ভাগ্য। আমাদের হচ্ছে
এটা বংশাবলী চাষ ছিল এইটা, তখন বীজটা ঠিক আমাদের ইন্ডিয়ান যে আমাদের বাংলার বীজ, এই ধারের বাংলার বীজ দিয়ে আমরা করতাম, তখন দেখা যেত লাউগুলো বড় হয়ে যেত এবং বেশেপ হতো। তার মধ্যে ঠিক সমান এই যে গোল নিটোল, যেটা নিটোলটা হতো না, তাই একে আমরা সংস্কার করেছি, বুঝেছেন, কসপিট করেছি। এই ভারতবর্ষের দু জায়গায় হয়। আগে হতো মিরাজ বলে একটা জায়গা আছে, মহারাষ্ট্রের মিরাজ, পান্ডরপুর, ওইখান থেকে আমরা লাউ আসতো, দিল্লি টিল্লি আসতো, ওখান থেকে আমরা, আমি আজ থেকে 60 বছর আগে কথা বলছি, নিয়ে এসে বীজ কিছু নিয়ে এসে এর সঙ্গে সংমিশ্রণ করে কাশ্মীর করেছি, করে এইটাকে নিটোল করেছি, বুঝতে পেরেছেন। ঠিক মানে বাজনার উপযোগী হয়েছে এখন। আজ থেকে প্রায় 60 বছর আগে এইটা আমাদের দেশীয় লাউয়ের সঙ্গে সংবিট করে এটা করা হয়েছে, বুঝতে পেরেছেন। ক্লাস 8 পর্যন্ত পড়েছি। আমার বাবা এই লাউটাও চাষ করতেন। আমাদের দারিদ্রতাবশত আমরা তখন আর পড়াশোনা করতে পারলাম না, এই বিজনেসে এলাম। এইগুলোকে দেখে এই যদি পুরনো জিনিস বাবা তৈরি করতেন, এগুলোকে আমরা ধরে রাখতে পারি কি না সংসার চালাবার জন্যে, তখন আমরা এই লাউ চাষ করতাম এবং লাউটা কলকাতার বাজারে বিক্রি করতে লাগলাম, কি করতে পারি, বুঝেছেন। আমি বীণা, রুদ্রবীণা, সেতার ইত্যাদি তৈরি করতে পারি। আর এই বিজনেস করতে করতে মানে হিরেন রায়, হেমেন সেন ইত্যাদি সব জায়গায়, রাধাকিষণ শর্মা, তারপরে কিশোরী নস্কর ভবানীপুরের, আচ্ছা ঢাকুরিয়ার হচ্ছে হিরেন রায়, হেমেন সেন হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে, এইরকম অগাধ মানে মঙ্গল শর্মা, দিলীপ শর্মা, এরকম করে সারা ভারতবর্ষে টুকটাক করে ব্যবসা করতাম, নিয়ে যেয়ে বিক্রি দিতাম। কৃষক, আমি চাষে প্রোডাকশন করে নিয়ে যেতাম, নিয়ে দিতাম। হ্যাঁ, দিতে দিতে তারপরে আমি একটা দোকানে গিয়ে বলি আমায় কাজ শেখাবেন। আস্তে আস্তে তার কাছে কাজ শিখে আমি নিজে দমদমেতে হরেকেষ্ট শেড লেনেতে একটা দোকান করেছিলাম। হরেকেষ্ট শেড লেনে একটা দোকান করে দুটো একটা কারিগর রেখে আমি তৈরি করতাম। তৈরি করে এর বডিও মানে সাপ্লাই দিতাম। বডি তৈরি করতে পারি, কাঠ দিয়ে এর সঙ্গে যুক্ত করে বডি তৈরি করতে পারি, করে ওগুলো সাপ্লাই করতাম। হ্যাঁ, আর বর্তমানে এই যে চাষটার মানে দুরবস্থা হচ্ছে। প্রথমে আমাদের ওই যে বড় বড় দোকানদাররা ওরা করতে লাগলো কি, এইগুলো কাঠ দিয়ে তৈরি করবার চেষ্টা করলো, সিলভার দিয়ে, মেটাল দিয়ে তৈরি করবার চেষ্টা করলো, করে দেখা যাচ্ছে যে বড় বড় ইউনিভার্সিটির যারা কর্তা জাজ তারা ওগুলোকে অ্যাকসেপ্ট করছে না। এরা ঠিক সুরে বলছে না, বুঝতে পেরেছেন। প্রকৃতির জিনিস যেভাবে সুরে বলে এটা বলছে না, এরা খ্যান খ্যান মেটাল আওয়াজ হচ্ছে, মেটালিং আওয়াজ, খরচে গান্ধার আসছে না ফাইবারেতে। তখন আবার এই লাউকে ওরা আমার কাছে চাইছে। এই যে হিরেন রায়ের ছেলে কালই ফোন করেছে আমাকে যে মাল চাই, দিতে হবে আমাকে। এইগুলো প্রকৃতির জিনিস। তারপর বলে এই প্রকৃতিতে ফের ঘুরে এসেছে। এই ঐতিহ্য আমরা এতদিন যাবৎ বয়ে আসছি এবং রক্ষা করে আসছি বলেই পুনরায় এখন আবার সাপ্লাই দিতে পারছি। এখন এনার কদর আসছে, মানুষ চাইছে। তারপরে আগে আমার বাবা টাবা করতেন, ওনারা আগে কি করতেন, মাচা করতেন, এরকম খুঁটি কেটে মাচা করে প্যাকাটি তার দিয়ে টেনে দিয়ে প্যাকাটি দিয়ে মাচা করা হতো। তাতে কস্টলি হয়ে যাচ্ছে, এখন সেরকম পড়তা হচ্ছে না, লেবার কস্ট পড়ে যাচ্ছে বেশি, খরচা বেড়ে যাওয়ার জন্য আমরা কি করছি, এমনি মাটি দিয়েই করে দিচ্ছি, মাটি দিয়েই ফেলে চাষ করছি, আর মাচা করছি না। হ্যাঁ, মাচার ভিতরে, হ্যাঁ, এবং মাচা না করলেও লাউগুলো নিচে এই টালি কাজের উপযুক্ত হয়, যাতে প্যাকাটা না হয় করে দেওয়া হচ্ছে। এই চাষ করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে এখন যে গাছটা যখন ডগ ছাড়ছে, লাউটা ঠিক পড়ার মুখে বড় বড় লাউ ধরেছে, সেই অবস্থায় একটা সজনে ডাঁটার আটার মতো লাল আটা বেরিয়ে মানে গাছটা ডগ থেকে শুকোতে মারা যাচ্ছে। এবং ওইটার জন্য আমরা অনেকবার আমরা বিডিও অফিস থেকে আমরা মাটি পরীক্ষার জন্য লোক এসেছিল, দিয়েছি, এবং ওনারা যে ওষুধ সাজেস্ট করেছেন মানে দিয়েছেন, তা দিয়ে আমাদের আরও বেশি দেখছি আরও গাছ মরে যাচ্ছে, হচ্ছে না। আমরা নিজেরা মাথা খাটিয়ে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি চাষ করি, তো আমরা মানে অভিজ্ঞতা দিয়ে আমরা অনেক রকম করেছি, কি বলবো, হ্যাঁ, নানা রকম চেষ্টা করেছি যে গাছটা বাঁচাবার জন্য। ব্যাকটেরিয়ানাশক বলে একরকম ওষুধ আছে, ব্যাকটেরিয়ামাইসিন এরকম দিয়ে, এন্ডোফিল দিয়ে আমরা চেষ্টা করছি গাছটা বাঁচাবার জন্যে। অনেকটাই রাতে কাজ হচ্ছে, কিন্তু ব্যাপক কাজ হচ্ছে না, অনেক গাছ মরে যাচ্ছে। আর এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যদি সরকার আমাদের যে কোনো ভাবে মাটিটা টেস্ট করে এমন একটা ওষুধ নির্বাচন করুন যাতে আমাদের গাছটা না মারা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30। পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।